গল্পের শুরুতেই আমরা একজন সুন্দরী কিন্তু বিপজ্জনক বন্দীকে দেখি, যাকে একজন আইনজীবীর সাথে দেখা করানোর সময় কারাগারের রক্ষীরা পাহারা দিচ্ছিল। আইনজীবী তাকে কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে বললেন, যাতে তাকে অন্য কারাগারে স্থানান্তর করা যায়, কিন্তু বন্দী জানত এটি তাকে হত্যা করার জন্য একটি ফাঁদ, তাই সে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালো। প্রশ্ন হলো, সে শেষ পর্যন্ত কিভাবে জেল থেকে বের হবে? দেখা যাক। কয়েকদিন আগে কিছু চীনা গ্যাং সদস্য এক মেয়েকে নির্যাতন করছিল। সেই মেয়েটির প্রেমিক একই গ্যাংয়ে কাজ করত। সে তার বান্ধবীকে আঘাত করা থেকে তাদের বিরত রাখার চেষ্টা করেছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল যে গ্যাংয়ের বস তাকেও হত্যা করতে পারে। অসহায় বোধ করে কং নিজের জীবন শেষ করার কথা ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে মন পরিবর্তন করল। সে তার বান্ধবীর কাছে গিয়ে প্রতিশ্রুতি দিল যে তার সাথে যা হয়েছে তার প্রতিশোধ সে নেবে। বর্তমানে আদালতের বাইরে বিশাল ভিড় জমেছিল। আজ চীনের সবচেয়ে শক্তিশালী মাফিয়া বসের বিচার হচ্ছিল। সে জানত এবার সে আর রেহাই পাবে না, এবার তার মৃত্যুদণ্ড নিশ্চিত। কংও তার বান্ধবী জেনাকে নিয়ে আদালতে হাজির হয়েছিল, কিন্তু জেনা আগের মতো ছিল না। সেই দিন থেকে সে অস্থির আর ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আদালত কক্ষের ভেতরে বিচার শুরু হলো। আইনজীবী মাফিয়া বসের মৃত্যুদণ্ড দাবি করলেন। ঠিক তখনই এক প্রচণ্ড বিস্ফোরণে আদালত কেঁপে উঠল, আর কংয়ের লোকেরা চারদিক থেকে গুলি চালিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারা বিচারক, সাক্ষী আর ভেতরে থাকা সবাইকে হত্যা করল। বাইরে অফিসার ডং নামে এক পুলিশ সদস্য শব্দ শুনতে পেলেন। প্রথমে তা মৃদু শোনাচ্ছিল, যেন কাছাকাছি কোনো শিশু বেলুন ফাটাচ্ছে, কিন্তু নিশ্চিত হওয়ার পর তিনি তার ছোট ইউনিট নিয়ে আদালতের দিকে এগিয়ে গেলেন। এদিকে মাফিয়া বস কক্ষে বন্দী ছিল, মুক্তির জন্য চিৎকার করছিল। জেনার পাশে দাঁড়িয়ে থাকা কং তাকে দেখে হেসে উঠল। তারা দুজন এতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, কারণ বসই সেই মানুষ যে একসময় জেনাকে আক্রমণ করেছিল, আর তারা কেউই সেই রাত ভুলতে পারেনি। জেনা মাফিয়া বসের কক্ষে বোমা ছুঁড়ে মারল। তার প্রতিশোধ সম্পূর্ণ হল। অফিসার ডং এসে পৌঁছালেন, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে অপরাধীদের ধরা অসম্ভব হয়ে পড়ল। পালানোর সময় কং দুর্ঘটনাক্রমে তার বন্দুক ফেলে দিল, যা ডংয়ের হাতে পড়ে গেল। কিন্তু ডং প্রতিক্রিয়া জানানোর আগেই কংয়ের লোকেরা সব পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করল। ডং যখন জ্ঞান ফিরে পেলেন, তখন দেখলেন তিনি মৃত সহকর্মীদের মাঝে পড়ে আছেন। জেনা তাকেও হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে তিনি পালাতে সক্ষম হন। এদিকে কং আর জেনা যে ভবনে লুকিয়েছিল সেটি পুলিশ ঘিরে ফেলেছিল, কিন্তু মাফিয়া বসের ছেলে কোহেন তার লোকদের পাঠালো পুলিশের উপর হামলা চালাতে, যাতে তারা পালাতে পারে। একই সময়ে ডংয়ের এক সহকর্মীকে বন্দুকের মুখে আটক করা হয়। ডং অপরাধীদের সতর্ক করে বলল তার সহকর্মীকে ছেড়ে দিতে হবে, নইলে পরিণতি ভোগ করতে হবে। হাতে বোমা নিয়ে ডং আরও কাছে এগোলো। কং দ্বিধায় পড়ল, কি করবে বুঝতে পারছিল না। কিন্তু কিছু ঘটার আগেই জেনা গুলি চালালো। ভুলবশত তা কংয়ের গায়ে লাগে। কং ঘটনাস্থলেই মারা গেল। সঙ্গে সঙ্গে বোমাটিও বিস্ফোরিত হল, আর ডং গুরুতর আহত হল। বাইরে কোহেন জানতে পারল যে জেনা তার বাবাকে হত্যা করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ক্ষিপ্ত হয়ে সে তার লোকদের পিছু হটার নির্দেশ দিল, আর জেনাকে পুলিশের হাতে ছেড়ে দিল। শীঘ্রই পুলিশ ভবনে হামলা চালাল এবং কংয়ের মৃতদেহের সামনে বসে কাঁদতে থাকা জেনাকে ধরে ফেলল। জেনা নিজের মাথায় বন্দুক ধরেছিল, কিন্তু পুলিশ ঠিক সময় পৌঁছে তাকে গ্রেপ্তার করল। কাছেই মাটিতে পড়েছিল গুরুতর আহত ডং। পুলিশ যখন জেনাকে নিয়ে যাচ্ছিল, তখন সে ডংয়ের দিকে তাকিয়ে বলল, একদিন সে ফিরে আসবে, আর এই মুহূর্তের জন্য তাকে আবার খুঁজে বের করবে। এরপর জেনাকে কারাগারে বন্দী করা হলো। এদিকে ডংকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা তাকে জানালেন তার চোখ আর কোনো অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক করা যাবে না, আর জীবনে সে আর কখনো দেখতে পারবে না। আর একজন অফিসার লিনো আক্রমণে একটি পা হারিয়েছিল।
এর কিছুক্ষণ পর তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হলো। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো ঘটনার জন্য ডং আর লিনকে দোষারোপ করার চেষ্টা করলেন। তখন লিন ডংয়ের পক্ষে দাঁড়িয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বললেন, ডং যে সিদ্ধান্ত নিয়েছিল তা আদালতের ভেতরের মানুষগুলোকে বাঁচানোর জন্য ছিল। সে লড়াই করেছে আর সেই কারণেই তার দৃষ্টিশক্তি হারিয়েছে, আর এখন তুমি তার উপর দোষ চাপাতে চাইছ? লিনকে কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে বলা হয়েছিল, কিন্তু সে তা প্রত্যাখ্যান করল। পরের দিন নিহত পুলিশ সদস্যদের জন্য শেষকৃত্যের আয়োজন করা হলো। তাদের পরিবার খুব ক্ষুব্ধ ছিল। তাদের বলা হয়েছিল ডংয়ের দুর্বল বিচারবুদ্ধির কারণেই এই গণহত্যা ঘটেছে, তাই তারা ডংকে ঘিরে ধরে তাকে কাপুরুষ বলে গালাগাল করতে থাকে, এমনকি কেউ কেউ তাকে মারধরও করে। সেই রাতে যখন ডং ঘুমাতে যাচ্ছিল তখন দুঃস্বপ্ন তাকে তাড়া করতে থাকে। সে বারবার তার নিহত সহকর্মীদের মৃত্যুর দৃশ্য দেখতে থাকে। অন্ধত্ব তার দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলছিল, আর তার মন ক্রমাগত চাপে ভারাক্রান্ত হয়ে উঠছিল। একদিন চিন্তায় ডুবে রাস্তায় হাঁটার সময় ডং ভুলবশত একজনের গাড়ির কাঁচ ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু সময় মতো লিন এসে তাকে জামিনে মুক্ত করে। লিন তখন তাকে শান্ত করতে বলল, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কোনো লাভ নেই, বিভাগ ইতিমধ্যেই আমাদের দোষী মনে করছে। ডংয়ের জিন নামে একটি মেয়ে ছিল, আর সে ডংয়ের যত্ন নিতে শুরু করে। ধীরে ধীরে ডং পরিবর্তন হতে থাকে, তার নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করে। একদিন সন্ধ্যায় বাড়িতে থাকাকালীন ডং ঘরের ভেতর অদ্ভুত শব্দ শুনতে পেল। ভয়ে সে লিনের কাছে দৌড়ে গেল। তখনই সে দেখতে পেল লিন ঘরে নজরদারি ডিভাইস লাগিয়ে রেখেছে। রাগে ডং সেগুলো ভেঙে ফেলল, কিন্তু লিন ব্যাখ্যা করল, তোমার পরিবার বিপদে আছে, তোমাকে রক্ষা করার জন্যই আমি এগুলো লাগিয়েছি। লিনের উদ্দেশ্য বুঝতে পেরে ডং তাকে তার বাড়িতেই থাকতে দিল। আরও শক্তিশালী হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ডং নিজেকে প্রশিক্ষণ দিতে শুরু করল। অন্ধ হলেও সে তার অন্য ইন্দ্রিয়গুলোকে তীক্ষ্ণ করে তুলতে লাগল। চারপাশে যা ঘটছে তা শুনে ও অনুভব করে চিনতে শিখল। এদিকে কারাগারে জেনাকে বারবার কাগজপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা করা হচ্ছিল। একের পর এক অফিসার আসত, মোট ৩১ বার, কিন্তু প্রতিবারই জেনা তা প্রত্যাখ্যান করত। সে জানত এগুলো কেবল তাকে হত্যা করার ফাঁদ, তাই সে পুলিশকে সরাসরি বলেছিল, যদি সত্যি আমাকে হত্যা করতে চাও তাহলে করো, এই খেলাগুলো বন্ধ করো। সে আরও বুঝতে পেরেছিল যে কুইন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে, আর এজন্যই তাকে অন্য কারাগারে পাঠিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। বাড়িতে ফিরে ডং তার মেয়ে জিনকে অর্কেস্ট্রা পরিবেশনার জন্য প্রস্তুত করছিল। পরে তিনি দর্শকদের মাঝে বসে মঞ্চে তার উপস্থিতির জন্য গর্বভরে অপেক্ষা করতে লাগলেন। পরিবেশনার ঠিক আগে জিন বুঝতে পারল যে সে নিজের জিনিসপত্র বাড়িতে ফেলে এসেছে। অসাবধানতার কারণে তার শিক্ষক রেগে গিয়ে তাকে বকাঝকা করলেন এবং বললেন, আমি তোমার জায়গায় অন্য মেয়েকে নিয়ে আসব। অন্য সব বাচ্চারা মঞ্চে পারফর্ম করতে এগিয়ে গেল, আর জিন পর্দার আড়ালে দাঁড়িয়ে চুপচাপ কাঁদতে লাগল। মঞ্চে বসে বাচ্চাদের পারফর্ম করতে দেখতে দেখতে ডং হঠাৎ খেয়াল করল জিন তাদের মধ্যে নেই। চিন্তিত হয়ে সে মেয়েকে ফোন করার চেষ্টা করল, কিন্তু জিন ফোন ধরল না। খুব মন খারাপ হওয়ায় সে ইচ্ছা করেই ফোন ধরেনি। তখন ডং অনুষ্ঠান ছেড়ে তাকে খুঁজতে বেরিয়ে গেল, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। কিছু বাচ্চাকে জিজ্ঞেস করার সময় হঠাৎ তার ফোন বেজে উঠল। কলটা ছিল জিনের। সে আতঙ্কে সাহায্যের জন্য চিৎকার করছিল। ডং ছুটে গেল, কিন্তু ততক্ষণে কুইনের লোকেরা জিনকে টেনে নিয়ে যাচ্ছিল। ডং যখন তাদের থামাতে গেল তখন তারা তাকে নির্মমভাবে মারধর করল। অচেতন অবস্থায় পড়ে গেলেও ডং কোনোভাবে পুলিশকে খবর দিতে সক্ষম হল। সাথে সাথে তল্লাশি অভিযান শুরু হল। কয়েক ঘন্টা পর পুলিশ খবর দিল যে সমুদ্র তীরে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। মেয়েটির গায়ে ছিল স্কুলের পোশাক। ডং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল, মনে করল এটাই তার মেয়ে। মৃতদেহ দেখে সে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু যখন মেয়েটির হাত স্পর্শ করল তখনই বুঝল এটি জিন নয়। সে তার মেয়ের হাত খুব ভালো করেই চিনত। কেউ ইচ্ছে করে তাকে বিশ্বাস করাতে চেয়েছিল যে জিন মারা গেছে।
এদিকে কারাগারে জেনাকে একা রাখা হচ্ছিল। অন্য বন্দীরা তার সঙ্গে কথা বলতে অস্বীকার করছিল। খাবার খেতে গেলে কেউ কেউ তাকে আক্রমণ করত। জেনা তাদের প্রতিরোধ করল। তারপর হঠাৎ সে টিভির পর্দায় ডংকে দেখতে পেল। তাকে চিনতে পেরে আর প্রতিশোধের শপথ মনে পড়ে যাওয়ায় অবশেষে সে স্থানান্তরের কাগজপত্রে স্বাক্ষর করতে রাজি হল। সেই রাতেই যখন জেনাকে অন্য কারাগারে স্থানান্তরিত করা হচ্ছিল, তখন কুয়ানের লোকেরা পরিবহনের উপর অতর্কিত হামলা চালাল। পুলিশ ভ্যান উল্টে গেল আর তাতে থাকা সব রক্ষী নিহত হল। কুয়ানের লোকেরা তাকে ধরতে এগিয়ে এলে জেনা বন্দুক নিয়ে গুলি চালিয়ে সবাইকে মেরে ফেলল। পালানোর আগে সে একটি পুলিশ ব্যাজ আর একটি অস্ত্র নিয়ে নিল। অন্যদিকে পুলিশ ডংকে সমুদ্রের ধারে পাওয়া মৃতদেহটি তার মেয়ের বলে ঘোষণা করে একটি নথিতে স্বাক্ষর করতে বাধ্য করল। তিনি স্বাক্ষর করার পর জিনের মামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। পুলিশ যখন তাকে সরিয়ে নিতে যাচ্ছিল, তখন ডং হঠাৎ পাল্টা আক্রমণ করে পালিয়ে গেল। পালানোর সময় সে বন্দুকের মুখে একটি মেয়েকে ধরে আড়াল হিসাবে ব্যবহার করল। মেয়েটি আসলে জেনা। সে ডংকে হত্যা করতে এসেছিল, কিন্তু তার ভাঙা অবস্থা দেখে মন পরিবর্তন করল। সেই মুহূর্ত থেকেই সে ডংয়ের পথ অনুসরণ করতে শুরু করল। জেনা ডংকে জানালো যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। সে সাহায্য করতে চাইছিল এবং তাকে সতর্ক করে বলল যে পুলিশ নিজেই এই ঘটনার সঙ্গে জড়িত। এ কারণেই তারা এত দ্রুত মামলাটি বন্ধ করে দিয়েছে। জেনা বলেছিল, আমরা যদি তাদের কাছে সাহায্যের জন্য যাই, তারা আমাদেরও জেলে ঢুকিয়ে দেবে। এদিকে জেনা বেঁচে যাওয়ায় কুয়ান হতাশ হয়ে পড়ল। সে একটি গোপন নিলামে অংশ নিল, যেখানে অল্প বয়সী মেয়েদের বিক্রি করা হচ্ছিল। সেই নিলামে জিনও ছিল। কুয়ান যখন তাকে স্পর্শ করার চেষ্টা করল, তখন জিন তার হাত কামড়ে ধরল। ডং আর জেনা অপরাধীদের আস্তানায় ঢুকে পড়ল। সেখানে ডং ভান করল যে সে তার মেয়ের বিনিময়ে জেনাকে বিক্রি করতে এসেছে। তাদের একজন বৃদ্ধ মহিলার সামনে আনা হলো। ডং তাকে বলল, আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য, এই মেয়েটিকে বিক্রি করতে। কিন্তু বৃদ্ধা দাবি করল সে জিন কোথায় আছে তা জানে না, বরং সে ডংকে টাকা দিয়ে চলে যেতে বলল। জেনাকে একটি গোপন পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই বৃদ্ধা মহিলা বন্দুক তাক করে ডংয়ের দিকে। অন্ধ হলেও ডং তা অনুভব করল এবং প্রথমে তাকে হত্যা করল। এরপর সে গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকল, কিন্তু দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে। তারা তাকে শিকল দিয়ে বেঁধে রাখল এবং জেনাকে পানির নিচে বেঁধে রাখা হলো। ডং সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। এদিকে কুয়ান অপহৃত মেয়েদের নিলামে তুলছিল। প্রতিটি মেয়েকে তার মূল্য বাড়ানোর জন্য কিছু না কিছু করতে হচ্ছিল। কুয়ানের নির্দেশে জিন বেহালা বাজাতে শুরু করল। কুয়ান তার সুরে মুগ্ধ হয়ে তার কাছে এগিয়ে এলো, কিন্তু সুযোগ নিয়ে জিন তার মাথায় বেহালা দিয়ে আঘাত করল। তার লোকেরা দ্রুত তাকে ধরে ফেলল, যাতে সে পালাতে না পারে। ঠিক তখনই কুয়ান রেড ড্রাগনের কাছ থেকে একটি ফোন কল পেল। অন্যদিকে রেড ড্রাগনের লোকেরা ডংকে মারধর করছিল, কিন্তু সঠিক সময়ে সুযোগ নিয়ে সে জেনাকে মুক্ত করল এবং গ্যাং সদস্যদের সঙ্গে লড়াই শুরু করল। সে তাদের একজনকে পরাজিত করে তার বন্দুক ছিনিয়ে নিল এবং অন্যদের গুলি করে হত্যা করল। রেড ড্রাগন ফিরে এলে জেনা তাকে ধরে ডংয়ের হাতে তুলে দিল, যাতে সে জানতে পারে জিন কোথায় আছে। জিজ্ঞাসাবাদের সময় রেড ড্রাগন বলল যে সে জিনকে চেনে না, শুধু এটুকুই জানে যে মেয়েটি এখনও শহরের কোথাও আছে। কিন্তু সে আরও কিছু বলার আগেই জেনা তাকে পিছন থেকে হত্যা করল। লড়াইয়ের মধ্যে কাছের টুকরো ডংয়ের হাতে বেঁধে গেল, কিন্তু রেড ড্রাগন মারা গেল। বাইরে একজন পুলিশ অফিসার জানতে পেলে যে একজন অন্ধ ব্যক্তি কয়েকজন গ্যাংস্টারকে হত্যা করেছে। তিনি তৎক্ষণাৎ নিশ্চিত করে নিলেন যে এটি ডং করেছে এবং তাকে ধরে ফেলতে বেরিয়ে পড়লেন। কিন্তু অফিসার পৌঁছানোর আগেই ডং ও জেনা পালিয়ে গিয়েছিলেন। অফিসার মিডিয়াকে জানিয়ে দিলেন যে ডং অবৈধ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এবং তাকে ওয়ান্টেড অপরাধী ঘোষণা করা হলো। খবর দেখেই ডং বুঝলেন পুরো বিভাগ তার বিরুদ্ধে চলে গেছে। জেনা তখনও তার সঙ্গেই ছিল। সে প্রায়ই ডংকে হত্যা করার কথা ভেবে থাকত, কিন্তু প্রতিবারই সে দ্বিধায় পড়ে যেত। এদিকে কোহেন জানতে পারে যে ডং ও জেনা রেড ড্রাগনকে হত্যা করেছে। ভয়ে তিনি মাথা হারাতে লাগলেন, তবে তার কাকা তাকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই বলে।
একই সময়ে জেনা পুলিশ অফিসারের বান্ধবীর অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকছিল। অফিসার এসে দরজা খুলে জেনাকে ভেতরে দেখতে পান। ঠিক তখন কুয়ানের লোকেরা ডং ও জেনাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই জেনা গ্যাস সিলিন্ডার ফাটিয়ে দেয় এবং জেনা ও ডংয়ের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। লড়াই চলাকালীন ডং ভবন থেকে পড়ে যায়। কুয়ানের কাকা ধরে নেন যে সে মারা গেছে, কিন্তু হঠাৎ লিফটের দরজা খুলে ডং জীবিত আবির্ভূত হয়। দ্বিতীয়বারের মতন নৃশংস লড়াই শুরু হয়। এবার ডং কাকার গলায় তার পেঁচিয়ে তাকে কর্তব্য করে ফেলে। ডং তাকে টেনে কুয়ানের গোপন আস্তানায় নিয়ে যায় এবং নির্মমভাবে মারধর করে, কিন্তু লোকটি কিছুই বলল না। জেনা ডংকে বলে সে তোমাকে কিছুই বলবে না, মেরে ফেলাই ভালো। জেনা যখন ভেতরে ঢুকে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করল, ডং তাকে থামিয়ে জিজ্ঞেস করল, তুমি আসলে কে? জেনা পুলিশ থেকে পালানোর পর যে কথাগুলো ডংকে বলেছিল সেগুলো সে পুনরাবৃত্তি করল। কথা শুনে ডং শেষ পর্যন্ত বুঝতে পারে যে জেনা কুয়ানের বান্ধবী। ঠিক তখন লিন এসে উপস্থিত হলেন, কিন্তু কেউ লিনকে থামানোর আগেই জেনা কুয়ানের কাকাকে হত্যা করে ফেলে। জেনা পূর্বেই জানত কুয়ান কোথায় লুকিয়ে আছে। লিন বন্দুক তুলে জেনার দিকে তাক করল, কিন্তু ডং অনুরোধ করে তাকে থামাতে চায়। লিন অনুপ্রাণিত হয়ে জেনাকে রক্ষা করার জন্য গুলি চালায়। ডং লিনকে আঘাত করে নিরশ করে ফেলে। এদিকে যে অফিসারের বান্ধবীকে ডং আগে হত্যা করেছিল সেই অফিসার ঘটনাস্থলে পৌঁছে কুয়ানের কাকাকে মৃত ও লিনকে আহত অবস্থায় দেখে তিনি বুঝতে পারে ডং ও জেনা আবার পালিয়ে গেছে। ডং ও জেনা একটি গাড়িতে লোকসা নিয়েছিল। তখনই হঠাৎ জেনা ডংকে মুখোমুখি করে বন্দুক তাক করে বলে সে তাকে হত্যা করতে চায়। ডং শান্ত ভরে উত্তর দেয়, তুমি যদি আমাকে মারো আর তোমার প্রতিশোধ শেষ হবে তবেই করো। কিন্তু জেনা বলে তাকে সবচেয়ে অবাক করেছিল যে সব কিছু জানার পরও ডং তাকে বাঁচিয়ে দিয়েছিল। অন্যদিকে কোহেন জিনকে নিলামে তুলছিল। সে তাকে শেষ সুযোগ বলতে চেয়েছিল তার সঙ্গে থাকতে, কিন্তু জিন এখনও বিশ্বাস করছিল যে একদিন তার বাবা তাকে বাঁচাতে এসে পৌঁছাবেন। অন্যদিকে জেনা তার একজন লোককে এক ট্রাকে অস্ত্র আনতে নির্দেশ দেয়। যখন তার মিত্র ট্রাক নিয়েই আসে তখন ডিলার তাকে স্মরণ করায় যে এই অস্ত্রের জন্য প্রচুর টাকা লাগবে। জেনার কাছে তখন টাকা ছিল না। ডিলার চাপ দিলে জেনা কেবল তাকে গুলি করে ফেল এবং অস্ত্রগুলো নিয়ে সরাসরি কুয়ানের দিকে এগিয়ে গেল। কুয়ানের নিলাম ঘরে সে নিলামে ব্যস্ত ছিল। হঠাৎ সামনের গেট ভাঙার শব্দে চারপাশ কেঁপে ওঠে। কুয়ানের লোকেরা তাকে থামাতে ছুটে এলে ডং ভেতরে ঢুকে পড়ে। জেনা একটি মেশিন গান দিয়ে গুলি চালিয়ে তাদের ছিঁড়ে ফেলে। বিদ্যুতের সংযোগও কেটে দেওয়া হয়। পুরো জায়গা অন্ধকারে ডুবে যায়। বিশৃঙ্খলার মাঝে ডং তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। জিন তাকে একটি বল ছুঁড়ে মারে, আর সে যখন তা ধরে ফেলে তখনই বুঝে যায় তাকে কোথায় আটকে রাখা হয়েছে। তার লোকদের একে একে মারা যেতে দেখে কুয়ান আতঙ্কে পড়ে যায়। সে তার আইনজীবীকে ডংকে হত্যা করতে বলে, কিন্তু আইনজীবী অস্বীকার করে, জানিয়ে দেয় যে তিনি শত্রু তৈরি করতে চান না। ডং লড়াই চালিয়ে যায়, প্রতিটি শত্রুকে একে একে শেষ করে ফেলে। কুয়ান জিনের শরীরে বোমা বাঁধার চেষ্টা করে, কিন্তু সফল হওয়ার আগেই জেনা তাকে গুলি করে ফেলে। এরপর জেনা উন্মত্ত হয়ে ওঠে। যাদের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সবাইকে হত্যা করতে থাকে, তবুও তার প্রতিশোধের আগুন নিভে না। জেনা জিনকে একটি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে এবং তাকে হত্যা করার প্রস্তুতি নেয়। ডং তার সামনে কাকুতি মিনতি করে, মেয়ের প্রাণ ভিক্ষা চায়, এমনকি বিনিময়ে নিজের জীবন দিতেও রাজি হয়। কিন্তু জেনা নিষ্ঠুরভাবে বলে দেয়, তুমি আমাকে মেরে ফেললেও তোমার মেয়ে যেভাবেই হোক পড়ে মারা যাবে। ডং হতাশায় ভেঙে পড়ে, কোনো উপায় খুঁজে পায় না। ঠিক তখনই জিন তার বাবার দিকে একটি বল ছুঁড়ে মারে। বলটু পড়ে যাওয়ার শব্দ শুনে ডং বুঝতে পারে জিন কতটা উঁচুতে ঝুলছে। সেই মুহূর্তে ডং জেনার কাছে একটি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে জেনার হাত থেকে দড়ি ছুটে যায়। ডং দৌড়ে গিয়ে ঠিক সময় তার মেয়েকে ধরে ফেলে এবং বাঁচিয়ে তোলে। কিন্তু জেনা হেসে ওঠে। সে প্রকাশ করে যে জিনের শরীরে আরেকটি বোমা বাঁধা আছে, আর সেই বোমাটি টাইমার হিসাবে কাজ করছে জেনার নিজের হৃদস্পন্দনে। অর্থাৎ জেনা মারা গেলেই বোমাটি বিস্ফোরিত হবে এবং জিনও মারা যাবে। ডং রেগে যায়, কিন্তু কিছু করার থাকে না। মেয়েকে বাঁচানোর জন্য অন্ধ হয়েও সে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা শুরু করে।
জিন তার বাবাকে পথ দেখাতে থাকে, কোন তার কেটে দিতে হবে তা বলে দেয়। সমস্ত সাহস একত্র করে ডং অবশেষে সঠিক তার কেটে দেয় এবং বোমাটি নিষ্ক্রিয় হয়। ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে ডংকে গ্রেপ্তার করে। তিনি বোমাটি তুলে নেন, কিন্তু সেটি অদ্ভুত শব্দ করতে শুরু করলে আতঙ্কিত হয়ে দ্রুত জলে ফেলে দেন। মুহূর্তের মধ্যেই বোমাটি ভয়ঙ্কর বিস্ফোরণে ফেটে যায় আর অফিসার গুরুতর আহত হন। ডং অন্ধ হওয়ায় আদালত তাকে তার অপরাধের জন্য কঠিন শাস্তি দেয়নি। শেষ পর্যন্ত লিনও তার পাশে এসে দাঁড়ায়, আর এর সাথেই গল্পের শেষ হয়।